হ্যালো স্টুডেন্ট, আমরা ছায়া প্রকাশনীর অন্তর্গত সরলরেখা অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে দেখো 9 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। 9 নম্বর অঙ্কে দুটো বিন্দু দেয়া হয়েছে। বলছে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা -2 হলে কে এর মান নির্ণয় করো। তো বিন্দু দুটো আমি ফার্স্টে লিখে নিই, 2k, -2, এবং আরেকটা বিন্দু হচ্ছে 1, -k। এবার আমরা জানি যদি দুটো বিন্দু দেয়া থাকে তবে ওই সরলরেখার অর্থাৎ বিন্দু সংযোজককারী যে সরলরেখার প্রবণতা কত হচ্ছে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তোমরা এখানে মানগুলো বসিয়ে দাও। দেখো এটা x1 y1 বিন্দু, এটা x2 y2 বিন্দু। তাহলে y1 মানে হচ্ছে -2, -2 বিয়োগ চিহ্ন, y2 মানে হচ্ছে -k, ডিভাইডেড বাই x1 মানে হচ্ছে 2k, বিয়োগ চিহ্ন x2 মানে হচ্ছে 1। এবার এটাকে আমি যদি একটু ক্যালকুলেট করি, বলে দিয়েছে যে k - 2 যেরকমভাবে রয়েছে সেরকম অনুযায়ী ক্যালকুলেট করলে হচ্ছে 2k - 1। এবার শর্তানুযায়ী বলেছে এই প্রবণতা সমান সমান -2, অর্থাৎ k - 2 ডিভাইডেড বাই 2k - 1 ইকুয়াল টু -2 অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এখান থেকে আমরা k এর মান বার করবো। তাহলে k - 2 ইকুয়াল টু কত হচ্ছে -4k, মাইনাসে মাইনাসে +2। এখান থেকে আমরা কেগুলোকে যদি সব একদিকে নিয়ে আসি, 5টা কে পাচ্ছি, -2টা ওইদিকে নিয়ে গেলে আমরা 4 পাচ্ছি। অতএব কে ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4/5। তো এটাই আমাদের আনসার। ওকে, তো পরবর্তী অঙ্কের পার্টে চলে আসছি। দেখো এখানে 10 নম্বর অঙ্কটি রয়েছে। তো এখানে একটা সরলরেখা দেয়া রয়েছে। বলেছে সরলরেখার উপর এমন একটি স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তোমরা জানো যদি দুটো স্থানাঙ্ক থাকে, সাপোজ h, k একটা স্থানাঙ্ক আমি যদি সরলরেখার উপর নিয়ে নিই, তো বলে দিয়েছে দেখো প্রথম স্থানাঙ্কটা হয় ভুজ আর পরের স্থানাঙ্কটা হয় কোটি। তো এবার শর্ত অনুযায়ী বলে দিয়েছে যে k ইকুয়াল টু, অর্থাৎ কোটি ভুজের দ্বিগুণ, k ইকুয়াল টু 2 × h। তাহলে আমরা কি করব, যেহেতু h, k বিন্দুটা সরলরেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি 7x - 6y ইকুয়াল টু 20। এখানে x আর y এর পরিবর্তে h, k বসিয়ে দেবো। তাহলে 7h - 6k ইকুয়াল টু 20। এইবার দেখো k এর মান আমরা কি বসাবো, এখানে k ইকুয়াল টু কিন্তু 2h এটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা সেখানে k এর মান বসিয়ে দেবো, অর্থাৎ 7h - 6 ইন্টু k এর মান হচ্ছে 2h ইকুয়াল টু 20। এখান থেকে তোমরা লক্ষ্য করো ক্যালকুলেশনটা, যে এটা 6 দুগুণে 12 হচ্ছে, 7টা 12 থেকে বাদ চলে গেলে -5টা h পড়ে থাকছে, তাই তো, -5টা h পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি h ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -4। তোমরা বুঝতেই পারলে। এবার h যদি -4 হয়, আমাদের বিন্দুটা ছিল কত, h, 2h। এই যে k এর মানটা এখানে বসিয়ে দিলে বিন্দুটা আমরা এই আকারে পাচ্ছি। তাহলে এখানে সেই অনুযায়ী বিন্দুটা হচ্ছে -4, -8, অর্থাৎ যে বিন্দুটা স্থানাঙ্ক অর্থাৎ কোটি ভুজের দ্বিগুণ, সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটি যেটি সরলরেখার উপরে অবস্থান করছে। পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে 11 নম্বর অঙ্কটি রয়েছে। বলছি সরলরেখাটি মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক হলে লম্ব দূরত্ব, অ্যাকচুয়ালি দূরত্ব মানে লম্ব দূরত্বকেই বোঝায়, তবে m এর মান নির্ণয় করো। তো তোমরা দেখো সরলরেখা যদি তোমরা একটু ড্রয়িং করো, সরলরেখাটি এটা সেই সরলরেখাটা যেটা হচ্ছে 3x + 4y + m ইকুয়াল টু 0। বলছে এই যে লম্ব দূরত্বটা এটা 2 একক। তাহলে আমরা জানি, আমরা একটু সমীকরণটাকে আগে লিখে নিই। আমরা কি করব, √a² + b² দিয়ে ভাগ করব। √a মানে হচ্ছে এটা a, এটা হচ্ছে b এবং এটা c। আমরা √a² + b² দিয়ে ভাগ করব। তো √a² + b² মানে √3² যোগ 4² ইকুয়াল টু 5। তার মানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3/5x 4/5y
m/5 ইকুয়াল টু 0। দেখো এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের এই সরলরেখা সমীকরণটাকে আমরা একটা অন্য আকারে লিখছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, ইকুয়াল টু -m/5। দেখো এটা সেই ধরনের সমীকরণ আকার না যে x cos আলফা যোগ y sin আলফা ইকুয়াল টু p, এই আকারের সমীকরণ। যেখানে পিটা কি ছিল, পিটা ছিল কিন্তু এই যে লম্ব থেকে মূলবিন্দু থেকে সরলরেখার ওপর যে লম্ব দূরত্ব সেটাকেই আমরা পি বলতাম। তাহলে এক্ষেত্রে আমরা লম্ব দূরত্ব হিসেবে লিখব মডিউলাস অফ -m/5। তো বলে দিয়েছে এই লম্ব দূরত্ব সমান সমান 2 একক। এবার আমরা এই মডিউলাসটাকে যদি আমরা ওঠাতে চাই বোথ সাইডে আমরা বর্গ করে দিলেই আলটিমেটলি পেয়ে যাব। তো বর্গ করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 25, আর এদিকে হয়ে যাচ্ছে 4। তার মানে আমরা পাচ্ছি যে m স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 অর m ইকুয়াল টু +-10। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কের পার্টে চলে আসছি। দেখো এখানে 12 নম্বর অঙ্কটি রয়েছে। বলছে যে 2x - 5y + 12a ইকুয়াল টু 0 এই সমীকরণের ওপর at², 2at একটি বিন্দু। তো বিন্দুটা তাহলে সরলরেখাকে স্যাটিসফাই করবে, তাহলে বিন্দুটা এই সরলরেখার মধ্যে বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা বসিয়ে দিয়ে কি পাচ্ছি, 2 × at² - 5 × 2at প্লাস 12a ইকুয়াল টু 0। এখান থেকে দেখো প্রত্যেকটার মধ্যে a রয়েছে, তো এটাকে কমন নিয়ে আমরা কেটে দিচ্ছি যেহেতু a নট ইকুয়াল টু 0। ওকে, তো এবার a নট ইকুয়াল টু কেন 0 লিখলাম, কেন কি এটা একটা বিন্দু দিয়ে দিয়েছে, এটা তো মূল বিন্দু আমরা হিসেবে ধরে নিতে পারি না। তাহলে a যদি 0 হয়ে যায় তাহলে এটা মূল বিন্দু, কিন্তু দেখো মূল বিন্দু যদি গামী হতো সরলরেখাটা তাহলে কিন্তু এই ধ্রুবক পথটা থাকতো না, তাই তো। তাহলে সরলরেখাটা মূল বিন্দু গামী নয়, সেই জন্য a নট ইকুয়াল টু 0। তোমরা কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাচ্ছি 2t² - 5 দুগুণে 10t প্লাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে t² - 5t প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে t - 3 ইন্টু t - 2 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পেতে পারি যে t ইকুয়াল টু 3 অ্যান্ড t ইকুয়াল টু 2। তার মানে দেখো আমরা যে বিন্দু অর্থাৎ যে বিন্দুটি সরলরেখার মধ্যে বসিয়েছিলাম সেখান থেকে আমরা পেলাম t এর দুটো ভ্যালু পেলাম। তার মানে এই t এর দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য এই বিন্দুটির মান বিভিন্ন হবে। তো আমাদেরকে দেখো দুটি বিন্দু নির্ণয় করতে দিয়েছে, তার মানে t এর এই দুটো বিন্দু অর্থাৎ t এর এই দুটো মান বসিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা বিন্দু পাবো। এবার তোমরা লক্ষ্য করো t ইকুয়াল টু 3 হলে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 9a, এখানে t এর মান 3 বসাও তাহলে 6a, এবং যদি t ইকুয়াল টু 2 বসাও তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, কত 2 দুগুণে 4 অর্থাৎ 4a, 4a, অর্থাৎ বিন্দু দুটো আমরা পেয়ে গেলাম, একটা 4a, 4a, একটা 9a, 6a। তো আশা করি বুঝেছো। পরবর্তী অঙ্কে চলে যাই। 13 নম্বর অঙ্কটি এখানে রয়েছে যে সরলরেখার আনতি 150 ডিগ্রি, একটা সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। দেখো আমি যদি অ্যাক্সিস সিস্টেমটা একটু ড্রয়িং করি, এখানে দেখো এটা সেই সরলরেখার সমীকরণ। দেখো এই সরলরেখাটা বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বলে দিয়েছে যে সরলরেখাটি মূলবিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 10 একক, এবং এই সরলরেখার আমাদেরকে সমীকরণ নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব। তো তুমি লক্ষ্য করো, যদি আমরা এই ত্রিভুজটাকে কল্পনা করি, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, এবং এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তোমরা জানো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয় যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ এই বহিস্থ কোণটি এই অন্তস্থ যে কোণটি রয়েছে তার বিপরীতে যে দুটো কোণ আছে তার যোগফলের সঙ্গে সমান। তাহলে এই কোণটার মান যদি তুমি x ধরো, তুমি সহজেই বুঝতে পারছো x + 90 ইকুয়াল টু 150। এটা তোমরা ক্লাস 8-এই শিখেছো। তো এবার সেই অনুযায়ী তোমরা লক্ষ্য করো, এখান থেকে x এর মান তোমরা কিন্তু নির্ণয় করতে পারছো, যেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে x এর মান নির্ণয় করা মানে দেখো তোমরা এই যে কোণটা যখন তোমরা সমীকরণ
অর্থাৎ নির্ণয় করেছিলে, উপপাদ্যে তোমরা শিখেছো, এই কোণটাকে আমরা আলফা হিসেবে ধরতাম। সেই অনুযায়ী এই কোণটা যদি, অর্থাৎ লম্ব দূরত্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, এখানে যদি তুমি আলফা ধরো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে সেই সমীকরণটা কেমন হয়? এক্স কস আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটা তোমরা জানো। তাহলে আমরা জাস্ট কি করে দেবো, এখানে আলফার মান 60 ডিগ্রি এবং পি এর মান কত 10 একক বসিয়ে দেবো। আমরা যে সমীকরণটা আমাদের চাইছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো, এক্স ইন্টু cos 60 প্লাস, তাহলে এটা হচ্ছে sin 60 ইকুয়াল টু পি। ওকে, এখান থেকে তোমরা cos 60 মান জানো যে cos 60 মান হচ্ছে 1/2, y ইন্টু sin 60 মান হচ্ছে √3/2 ইকুয়াল টু পি। এবার 2 দিয়ে যদি তোমরা গুণ করো, সরি এখানে পি এর মানটাও বসিয়ে দেওয়া দরকার। পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে 10। এবার তোমরা 2 দিয়ে টোটাল সমীকরণটাকে যদি গুণ করো, তাহলে আলটিমেটলি তোমরা পাচ্ছ হচ্ছে এক্স প্লাস √3y ইকুয়াল টু 20। এটাই হচ্ছে তোমার যে কাম্য সমীকরণ, যেটা আর কি চেয়েছে প্রশ্নে, সেই হচ্ছে সমীকরণ। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কে তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো 14 নম্বর অঙ্কটি বলেছে যে 4,-6 বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান পরস্পর সমান এবং একই চিহ্নযুক্ত। অর্থাৎ তুমি লক্ষ্য করো, যদি আমরা এখানে একটু অ্যাক্সিস সিস্টেমটা আঁকি, বলছে এরকম যে সরলরেখাটা অক্ষদ্বয়কে ছেদ করে, তোমরা জানো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সরলরেখার যে সমীকরণ হয় সেটা হচ্ছে x/a যোগ y/b ইকুয়াল টু 1। এটা এ মানে বলতে চাইছি আমি এই দৈর্ঘ্যটা এ। ওকে, এক্স অক্ষের থেকে এ দৈর্ঘ্যকে ছেদ করে নেয় এবং ওয়াই অক্ষ থেকে যদি বি দৈর্ঘ্যকে ছেদ করে নেয়, তবে সেই সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই যে সরলরেখাটার সমীকরণ, সেটা কিন্তু এটি হয়। তাহলে এখানে বলেছে যে অক্ষ দুটি থেকে ছেদিতাংশ উৎপন্ন করে তার মান হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ এক্ষেত্রে এক্স অক্ষ থেকে যদি এ দৈর্ঘ্য ছেদ করে, ওয়াই অক্ষ থেকেও কিন্তু এ দৈর্ঘ্য ছেদ করে, তখন সেই সরলরেখার সমীকরণ আমরা কি করে লিখব? সমীকরণ আমরা কি লিখব? x/a যোগ y/, কি লিখব? y/, এক্ষেত্রেও a লিখব। কেন কি দুটো ক্ষেত্রে এখানে যে ছেদিতাংশ উৎপন্ন করেছে, এখানে সেই একই ছেদিতাংশ উৎপন্ন করেছে, ইকুয়াল টু 1। এই হচ্ছে সেই সরলরেখার সমীকরণ। এবার তুমি লক্ষ্য করো, এই সরলরেখাটি কোন বিন্দুগামী? 4,-6 বিন্দুগামী। তাহলে এখানে x এর জায়গায় 4, y এর জায়গায় -6 বসিয়ে দেবো। তাহলে 4/a ইকুয়াল টু প্লাস -6/a ইকুয়াল টু 1। এখানে তোমরা যদি একটু ক্যালকুলেট করো, দেখো -2/a ইকুয়াল টু 1। এখান থেকে a ইকুয়াল টু -2 কিন্তু তোমরা পাচ্ছ। অতএব সমীকরণ, অর্থাৎ যে সমীকরণটি আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই সমীকরণটি ইকুয়াল টু x/-2 যোগ y/-2 ইকুয়াল টু 1। ফাইনালি আমরা এটাকে লিখতে পারি x যোগ y ইকুয়াল টু -2। ওকে, তাহলে এই হচ্ছে সেই সরলরেখার সমীকরণটির ইকুয়েশন, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দুটোই সমান ছেদিতাংশ উৎপন্ন করে এবং ছেদিতাংশর চিহ্ন দুটো একই। অর্থাৎ দেখো, এটারও যদি ধনাত্মক চিহ্ন হয়, এটারও কিন্তু ধনাত্মক চিহ্ন। এইবার পরবর্তী পাঠে বলেছে যে এক্ষেত্রে যদি পরস্পর সমান হয় কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা একটু দেখে নিই অঙ্কটা কেমন হবে। তো তুমি লক্ষ্য করো, যদি অ্যাক্সিস সিস্টেমে এটাকে ড্রয়িং করি, আবার বলছে এক্ষেত্রে যে চিহ্নটি, অর্থাৎ এক্ষেত্রে যে সমান দৈর্ঘ্য, এক্ষেত্রেও যা দৈর্ঘ্য, এক্ষেত্রেও তাই দৈর্ঘ্য। ওকে, কিন্তু ঘটনাটা হচ্ছে এদের চিহ্ন বিপরীত। অর্থাৎ একটার চিহ্ন যদি এ হয় ধনাত্মক, অন্যটির চিহ্ন হচ্ছে -a। তাহলে সেই সমীকরণ, অর্থাৎ সেই সরলরেখার সমীকরণটা কি হবে? সেই সরলরেখার সমীকরণটা হবে x/a যোগ y/-a ইকুয়াল টু 1। এবার তুমি লক্ষ্য করো, ইহা বলে দিয়েছে কোন বিন্দুগামী? 4,-6 গামী। গামী মিন্স এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণে বসিয়ে দেবো। সেই অনুযায়ী কত হচ্ছে? 4/a প্লাস -6/-a ইকুয়াল টু 1। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, আলটিমেটলি পাচ্ছ 10/a ইকুয়াল টু 1, or a ইজ ইকুয়াল টু 10। তাহলে সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ, অর্থাৎ এর মধ্যে আমরা এর মান বসিয়ে দিলেই সমীকরণটা পেয়ে যাচ্ছি।
তাহলে ফাইনালি আমরা পাচ্ছি x/10 প্লাস y/-10 ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা পাচ্ছি x - y ইজ ইকুয়াল টু 10। এটাই হচ্ছে সেই সরলরেখার সমীকরণ যেটা কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটি লাইক করে দিও। ধন্যবাদ।